তুমি ছোট আর যাই হও, তুমি যখন 5 কোটি টাকা সম্পদ আমার নামে লিখে দিবা, তোমার সাথে বাসর করতে আমার আপত্তি নেই। চলো, তোমার সাথে সম্পর্ক করে আমার লাভ কি? আমার যে 10 কোটি টাকার সম্পত্তি দেখতেছেন না, 5 কোটি টাকার সম্পত্তি আপনি দিয়ে দেন। আমি আপনার লগে বাসর করবো। তুমি কি সত্যি আমার সাথে বাসর করতে পারবা? সেই শক্তি আছে? শোনেন চাচা, আমি যতটুকু বুঝি আনন্দ পাইবেন। এই যে আমার চাচা কি বিয়া করে দিয়েছে, আমার চাচা দি পুরো আগুন বিয়া করে দিয়েছে। চাচি, আমি আপনার লগে বাসর করবো। এই তুমি কি বলতেছো সব? বেরো আমার রুম থেকে, আর তোমার চাচারে পাঠাও। চাচা তো আজকে আসবো না, আজকে আমি আপনার সাথে বাসর করবো। এই তুমি বাচ্চা মানুষ, বাসরে কি বুঝো? বেরো রুম থেকে। চাচি, আমি যতটুকু বুঝি আপনার সাথে ওইটা দিয়ে বাসর করতে পারবো। এই তুমি বেরো তো রুম থেকে। তুমি মানুষ না যত রোগ, এর চেয়ে কথা বলো বড় বড়। তোমার চাচা এখন আসবো, যাও। কি দেখা বিয়া করলেন আমার চাচারে? হ্যাঁ, একটা ফকিরনি, কিচ্ছু নাই গিয়া। এই যে যা সম্পদ দেখতেছেন সব আমার নামে। আগে আমার বাপের নামে ছিল না, আমার নামে লিখা দিছে। 10 কোটি টাকার মালিক আমি। আমার সাথে সম্পর্ক করেন, লাভ হইব। তোমার সাথে সম্পর্ক করে আমার লাভ কি? আমার যে 10 কোটি টাকার সম্পত্তি দেখতেছেন না, 5 কোটি টাকার সম্পত্তি আপনি দিয়ে দেবো। সত্যি? হ্যাঁ। যদি তোমার চাচা যায় না যায়? জান না, জানুক, আর গোয়া বাসায় লাত্তি দেওয়া কেউ তুমি বাসায় দেওয়া। আচ্ছা, তুমি কি সত্যি আমার সাথে বাসর করতে পারবা? সেই শক্তি আছে? শোনেন চাচা, আমি যতটুকু বুঝি আনন্দ পাইবেন। তুমি তো একটা বাচ্চা মানুষ, আমি তো বড়। তুমি কিভাবে আমার সাথে বাসর করবে? একবার আমার সাথে বাসর করেই দেখেন। তুমি কি সত্যি আমাকে দিবে 5 কোটি টাকার সম্পদ? সত্যি দিব। চাচি, আপনি রাজি? হ্যাঁ, আমি রাজি। একটু দাঁড়ান এখানে। চাচি, আপনার জন্য আমার ভালোবাসার উপহার, ডায়মন্ডের আংটি। সত্যি এটা ডায়মন্ডের আংটি? পরাই দাও। তুমি ছোট আর যাই হও, তুমি যখন 5 কোটি টাকার সম্পদ আমার নামে লিখে দিবা, তোমার সাথে বাসর করতে আমার আপত্তি নেই। চলো। বাহ বাহ, চমৎকার, কি সুন্দর দৃশ্য। ও তুমি আসছো, দেখো তোমার বাসটা অনেক জোর করতেছে। আমি নতুন মানুষ, কিছু চিনিও না, বলো কি করবো? কি করছে ও? ও আমার সাথে বাসর করতে চাইতেছে। আমার ভাতিজা তোমার সাথে ভাসর করতে চাইছে, আর তুমি অমনি শুয়ে পড়লা? এত লোভ তোমার, এত টাকার লোভ তোমার! এই কি দিছে এটা দেখি? তোমার এই সাধারণ একটা ডায়মন্ডের আংটি গিফট করছে। আমার ভাতিজা তোমারে বলছে সে 10 কোটি টাকার মালিক, সেখান থেকে তোমারে 5 কোটি টাকার সম্পদ গিফট করব। আর এইটা শুনে তুমি তার সাথে বিছানায় গেলা? এত টাকার লোভ তোমার! হ্যাঁ, এতদিন তো আমি শুধু মানুষের কাছে শুনছি, অনেকে আমারও বলছিল, কিন্তু আমি বিশ্বাস করি নাই যে তুমি একটা লোভী। কিন্তু আজকে আজকে আমার চোখে, নিজের চোখে দেখলাম আমি তুমি কতটা লোভী। বিশ্বাস করো, আমি এটা ইচ্ছা করে করিনি। চুপ! বুঝতে পারিনি। আমি কি কানা? আমি কি অন্ধ? আমি তো সব কিছুই দেখছি। আমি যে তোমার বিয়ে করছি, তোমার নিয়ে আমি সারাটা জীবন যে সংসার করবো, তুমি ভালো না লুবি না খারাপ, তোমার চরিত্রটা কীরকম সেটা যাচাই করার জন্য আমরা চাচা ভাতিজা মিলা এই নাটকটা সাজাইছি। আর এই নাটকটার ফলাফল কি আসলো জানো? তুমি একটা সত্যি লুবি। তোমার নিয়ে সংসার করা আমার পক্ষে সম্ভব না। আসলে তুমি একটা চরম মাপের লুবি। বিশ্বাস করো, আমি এটা ইচ্ছা করে নেবো। আমার অনেক লোভ দেখাইছে। দেখো আমার পা ছাড়ো। প্লিজ তুমি এটা করুন, প্লিজ। একটা কথা বলবা না। আমার ভুল হয়ে গেছে, আমি নেক্সট টাইম এরকম করবো না। বললাম না তোমার নিয়ে আমার সংসার করা সম্ভব না, যাও বেরো। প্লিজ, আমি এরকম আর করবো না। আমার লাস্ট একটা সুযোগ দিয়ে দেখো। একটা সুযোগও হইব না, যাও। প্লিজ তুমি এরকমটা করো না, দেখো। তোমার সাথে সংসার করা আমার সম্ভব না, তুমি অনেক লুবি, বুঝতে পারছো? যাও আমার বাসা থেকে বেরো। দেখো, এটা কি আমার দোষ? আমার ছোটবেলা থেকে টাকার প্রতি, সম্পদের এত কথা আমি শুনতে চাই না। আমি কোনো লুবি মেয়ের সাথে সংসার করতে চাই না, যাও, গেট আউট। আরেকটা বার ভাইবে দেখতে পারি। একটা বারও ভাবে দেখার আমার সময় নেই, যাও তুমি যাও।